নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপি খুব সহজ পদ্ধতিতেই করব। তার জন্য প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে রাখার পরে আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে খানিকটা নুন আর জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করলাম, করে এটাকে জল ঝরিয়ে রেখে দিলাম। এইবারে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা চিড়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা মতো হবে তখন এর মধ্যে আলুটাকে দিয়ে দেব। দিয়ে আলুটাকেও কিন্তু পেঁয়াজের সাথে ভাজতে হবে। আমি এখানে আগে থেকে আলুটা ভেজে রাখিনি, যেহেতু আমার হাতে সময় ছিল না। তো যাই হোক বন্ধুরা, এইভাবেও একবার করে খেয়ে দেখবেন। আর এত সহজ পদ্ধতিতে কিন্তু খুব ভালোই টেস্টি হয়। যখন আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু খানিকক্ষণ রেখে দেওয়ার পরে চিংড়ি মাছটার গায়ের রঙটা যখন একটু লাল লাল মতো হয়ে যাবে তখন আমি এটাকে ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটাকে দেব। দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষাবো। এটা ভালোভাবে কষাতেই আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর ভাজা ভাজা মতো হয়ে যায়। এই বাঁধাকপি খেতে এতটাই টেস্টি হয়, এটা রুটি পরোটার সাথেও যেমন খুব ভালো লাগে এবং ভাতের সাথেও খুব ভালো লাগে। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন, এটা খুবই ভালো হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইবারে যখন আমার এই আলুটা কষানো হয়ে যাবে তখন আমি এই সেদ্ধ করা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ওই আলুর সাথে মেশাতে হবে এবং খুব ভালো করে ভাজতে হবে। এটা যখন পুরো নাড়তে নাড়তে যখন মজে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে এটাকে খুব ভালো যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে, দেখবে একটু তেল তেল বেরিয়ে আসবে, তখন আমি এটাকে একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো কেমন হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার বন্ধুরা।